রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো খুব গরম পড়ে যাচ্ছে, এই গরমের মধ্যে সকলেই ভালো থাকবে, সুস্থ সবল থাকবে। তো আমি আবার একটি রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে রান্নাটা করব পটল চিংড়ি। তো আমি প্রথমে পটলগুলো এরকমভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম। আর আমি এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। এটা আমি শিলের মধ্যে রেখেছি, এটা আমি বেটে নেব। তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভাজতে তুলব। তো উনানটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, হলুদ, মাছের মধ্যে আমি হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো আমি। তো চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তাই আমি এবারে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে পটলটা আমি লাল করে ভেজে নেব। এদিকে পটলটা আমার ভাজা হতে থাক, আমি ওদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এবারে মশলাটা শিল থেকে তুলে নিচ্ছি। এইদিকে আমার পটলটাও ভাজা হয়ে গেছে, পটলটাও নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আমি, অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, হলুদ, অল্প করে নুন দিচ্ছি, একটু নুনটা দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলু ভাজার নুনটা দিয়ে আলুটা ভাজলে তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে ভালোভাবে। তো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি আলুটা। ওই কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রাঁধবো, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে। চিনিটা গলে গেছে, এর মধ্যে আমি একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো। এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। তো খুব গরম পড়েছে, তো তাই আমি এখানে গুঁড়া লঙ্কাটা ব্যবহার করলাম না। আপনারা যদি চান তো এতে গুঁড়া লঙ্কা দিতেই পারেন, আমি ঝালটা কম করব। কারণ গরমের সময় বেশি তেল ঝাল মশলাটা কম খাওয়াই ভালো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওইদিকে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি মিনিট 5-6 মতো কষিয়ে নিচ্ছি। তো আলুটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পটলটাও দিয়ে দিচ্ছি। পটলটা দিয়েও আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এটা পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। তো এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ রান্না করে নেব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তরকারিটা আমি ঢাকনা খুলে দেখতেছি আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও আমার ঠিক রেডি হয়ে গেছে। আমি একটা আলু খুন্তিতে টিপে দেখলাম হয়ে গেছে। তো উপর দিয়ে আমি একটু সানরাইসে গরম মশলা দিয়ে দিচ্ছি একটু অল্প করে, ঘেঁটে আমি নামিয়ে নেব।
তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমি এই পটল চিংড়িটা একদম হালকা তেল মশলা দিয়েই রান্না করেছি এই গরমের সময়। তো আপনারাও এরকম হালকা তেল মশলা দিয়েই পটল চিংড়িটা বানাবেন। আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।